সকালে ঘুম থেকে উঠে ফোন স্ক্রল করতে করতে হঠাৎ টাইমারের দিকে চোখ গেল, টাইমের দিকে চোখ যেতেই আপনার 9টা 9 চোখ পড়লো, অথবা আপনি কোথাও রেস্টুরেন্টের বিলে সেখানে আপনার 99 অথবা 999 আপনার চোখে পড়লো, অথবা বাইরে বেরিয়েছেন গাড়ির নাম্বার প্লেটে দেখলেন 999 বা 99, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও স্ক্রল করছেন বা কারোর দেখছেন ভিডিও, সেক্ষেত্রেও আপনার চোখে পড়লো 99 অথবা 999। এটা কিন্তু একটা মানে হঠাৎ করে আপনার 99 চোখে পড়া অথবা 999 চোখে পড়া কিন্তু একটা কোইন্সিডেন্স হতে পারে এটা ইউনিভার্সের একটা মেসেজ। ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনার আগামী যত ইচ্ছা খুব তাড়াতাড়ি পুরো হতে চলেছে। ইউনিভার্সের মেসেজ আপনি ইগনোর করবেন না। এগুলো যদি আপনার সাথেও হয়ে থাকে, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে আপনারও কোনো বড় ইচ্ছা পুরো হতে চলেছে। 999 অথবা 999 এগুলো নিউমারোলজিক্যালি এই 9 মানেই হচ্ছে কমপ্লিশনের নাম্বার। যদিও এটা মঙ্গলের বছর, তো আমরা দেখে এসেছি সারা বছর ধরেই এত অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট ঘটেছে, তো 9-এর প্রভাবটা আমরা বুঝতেই পেরেছি আমাদের সারা বছর ধরে, এখনও সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে নিউমারোলজিক্যালি 9-এর যে একটা পাওয়ার আছে, তো সেই পাওয়ার আপনার মধ্যেও, আপনার ইনটিউশনের মধ্যেও আসতে চলেছে। কারণ আপনি বারবার কেন আপনি এই নাম্বারটা দেখছেন, কারণ হতে পারে যে ইউনিভার্সেরই এটা মেসেজ যে আপনি যেটা নিয়ে ভাবছেন, আপনার কোনো ইচ্ছা পূরণ অথবা মনের মধ্যে ভেবে রেখেছেন, যদি এটা পুরো হয়ে যেত তাহলে আপনার হয়তো লাইফে অনেক কিছু পরিবর্তন হয়ে যেত, অনেক চেঞ্জেস আপনার লাইফে চলে আসতো, তো সেটা কিন্তু হতে পারে। তো আমি আমার আগের দুটো ডেটে 999 পোর্টালের যে কনজাংশন বা সংযোগ তৈরি হয়েছিল, সেখানে আমি 999 পোর্টালে কিভাবে আপনি নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন সেখানে আমি রেমেডি শেয়ার করেছিলাম। তো আজকেও আমি কিছু রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা ওই দিনগুলোতে নিজের ইচ্ছা পূরণের জন্য এই রেমেডিগুলো ফলো করেছিলেন, তারা আবার নতুন কোনো ইচ্ছা নিয়ে এই আসছে 27শে সেপ্টেম্বর 2025 এই দিনও তৈরি হচ্ছে 999 পোর্টালের সংযোগ। এই দিন আপনি আপনার যে কোনো ইচ্ছা নিয়ে করতে পারেন। যারা সেদিন করেছেন তারা অন্য কোনো ইচ্ছা নিয়ে, সেই দুটো দিন যারা করেছেন তারা অন্য কোনো ইচ্ছা নিয়ে এই 27শে সেপ্টেম্বর করতে পারেন, অথবা আপনারা অন্য কারোর জন্যও করতে পারেন। আপনি আপনার হাজব্যান্ডের জন্য করতে চান, আপনি বাবা বা মায়ের জন্য, আপনার সন্তানের জন্য করতে চান, অথবা আপনি আপনার ওয়াইফের জন্য, এনিথিং আপনি যেই হোক তাদের জন্য যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রেও আপনি এই ডেটটাকে চুজ করতে পারেন। আর যারা ওই ডেটের যদি মনে হয় যে আপনারা ওই আগের রেমেডিগুলোও ফলো করবেন এই ডেটে, সেটাও করতে পারেন। তাহলে আমার প্রিভিয়াস দুটো 9 সেপ্টেম্বর আর 18 সেপ্টেম্বরে যে ভিডিওগুলো শেয়ার করেছি, সেই রেমেডিগুলো আপনি এই 27 মানে 27শে সেপ্টেম্বর 2025 করতে পারেন। আজকেরও যে রেমেডিটা আজকে শেয়ার করব সেটাও কিন্তু খুব সিম্পল রেমেডি, যেটা আপনি ঘরে বসেই কোনো ঘরের ইউজফুল জিনিস দিয়েই আপনি করতে পারেন। তো আপনাকে একটা টাইম মেনশন করে দেওয়া হবে, সেই টাইমের মধ্যেই করবেন, আর আমি যেভাবে বলবো সেভাবে করবেন। সেটা যদি আপনি করতে পারেন আর মনের মধ্যে বিশ্বাস রেখে করতে পারেন, তাহলে আপনার ইচ্ছাও কিন্তু, আপনারও যে মনের গভীর ইচ্ছা, যেটা অনেক দিন ভেবে রেখেছেন যে এটা পুরো হোক, এই শেষের দিকে, বছরের প্রায় শেষ হতে চলেছে, সেখানেও যদি আপনি আপনার ইচ্ছাগুলোকে বছরের প্রথম দিন থেকে চেয়েছিলেন যে আমার ইচ্ছাটা পুরো হোক, মনের মধ্যে নিয়েছিলেন, সেটাও কিন্তু পুরো হতে পারে। তাই মনের মধ্যে একটা বিশ্বাস রাখবেন, নিজের যে ইনটিউশন পাওয়ার ওটাকে হাই করবেন এবং ইউনিভার্সের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, আপনার ইচ্ছা ডেফিনেটলি পুরো হবে। আর আগে বলে নিই, আমি সুচরিতা বড়ুয়া আপনাদের জন্য সব সময় এই ধরনের ইউজফুল রেমেডি নিয়ে আসি। তো আজকে যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছেন, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট এই ধরনের ইউজফুল ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি অ্যাজ এ নোটিফিকেশন চলে যায়। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের স্পেশাল রেমেডি, যেটা আপনাদের করতে হবে 27শে সেপ্টেম্বর 2025। 27শে সেপ্টেম্বর 2025 তৈরি হচ্ছে 999 অর্থাৎ 999 পোর্টাল, কারণ এই ডেটগুলোকেও যোগ করলে 2 + 7 আসে 9, মান্থ হচ্ছে সেপ্টেম্বর যেটা 9, আর 2025কেও টোটাল করলে আসে 9, অর্থাৎ 999 যেটাকে প্লাস করলে হয় 27, আর 27কে প্লাস করলেও আসে 9। তাই 9-এর এফেক্টটা এই দিন খুব ভালো থাকবে, অর্থাৎ এটাই আপনার কাছে লাস্ট সুযোগ। এটা কিন্তু আর আপনি এই মাসেরও শেষ সুযোগ, ইভেন এই বছরেরও শেষ সুযোগ। তো এটা কিন্তু আপনি
সামনে বছর আর পাবেন না, এটার জন্য আপনাকে 9টা বছর ওয়েট করতে হবে, অর্থাৎ 2034 সালে গিয়ে আপনি আবার এই 999-এর কনজাংশন তৈরি হবে। তো সকলকে বলবো যে এই দিনটার ইউজ কিন্তু কোনোভাবেই মিস করবেন না, এই দিনটাকে পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করবেন, যেভাবে বলবো সেইভাবেই করবেন। তাহলে এবার বলি আপনাকে করতে কি হবে। একটা হোয়াইট কালারের আপনি মোমবাতি নেবেন, দেখবেন দশকর্মা ভাণ্ডারে একটা মোটা মতো যে আমাদের মোমবাতি হয়, ওই হোয়াইট কালারের মোমবাতি আপনি নিয়ে আসবেন, অন্য কোনো কালারের নেবেন না। হোয়াইট বা সাদা রঙের মোমবাতি, এবং বড় সাইজের মোমবাতি বা ছোটও যদি হয় সেটা একটু মোটা ধরনের হয় সেটা দেখবেন, সেরকম একটা মোমবাতি নেবেন। এবং আপনার কাছে বাড়িতে ছুঁচ যদি থাকে, ছুঁচ তো আমাদের সবার বাড়িতেই থাকে, ছুঁচ নেবেন, অথবা কোনো পয়েন্টেড অবজেক্ট যেটা খুব শার্প, কারণ লেখা যায় যাতে সেরকম, বা সেফটি পিনের যে পয়েন্টেড এরিয়া শার্প নিয়ে এটা থাকে ওটা দিয়েও করতে পারবেন। তো আপনি কি করবেন, ওই মোমবাতিটা নেবেন হাতে, মোমবাতিটা নিয়ে আপনি ওই মোমবাতির গায়ে ওইটা দিয়ে, ছুঁচটা দিয়ে, বা আপনি পয়েন্টেড যে শার্প অবজেক্ট নিচ্ছেন সেটা দিয়েই 999 লিখবেন, 999 3বার লিখবেন ওই মোমবাতির গায়ে। 999 যখন মোমবাতির গায়ে লেখা হয়ে গেল, তারপর আপনি তার ঠিক নিচে লিখবেন ইচ্ছা পূর্তি, বাংলায় লিখবেন বড় বড় করে, 999-এর ঠিক নিচে ইচ্ছা পূর্তি বলে লিখবেন। এরপর আপনি মোমবাতিটাকে হাতে ধরবেন এবং যে কোনো একটা তেল নেবেন, সর্ষের তেলটা বাদ দিয়ে সর্ষের তেল ইউজ করবেন না, তেল নিতে পারেন অথবা আপনি ঘি নিতে পারেন, যদি আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকে ঘি নিতে পারেন, অথবা তেল নেবেন কিন্তু সর্ষের তেলটা অ্যাভয়েড করবেন। আপনি রিফাইন্ড তেল নিতে পারেন, অথবা আপনি যেটা আপনার ওই রাইস ব্র্যান অয়েল, যে কোনো অয়েল, অলিভ অয়েল যাই আপনার বাড়িতে থাকুক না কেন সেটা নেবেন। অল্প একটু তেল হাতে নিয়ে আপনি মোমবাতির গায়ে রাব করবেন, মোমবাতির গায়ে যতটা সম্ভব ওই যেখানে লিখেছেন স্পেশালি সেই জায়গাটায় একটু তেল অল্প করে হাতে নিয়ে আপনি রাব করবেন। রাব করতে করতে আপনাকে ভাবতে হবে আপনার যে কোনো 3টে ইচ্ছা, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। যেরকম আমরা ম্যানিফেস্টেশন টেকনিকে সবসময় বলি যে প্রেজেন্ট টেন্সেই আমাদের যে কোনো ইচ্ছা ভাবতে হয় ম্যানিফেস্টেশনের সময়। তো এবার আপনি যখন ওই রাব করছেন, যে ঘি বা তেল যাই আপনি নিন আপনার কাছে থাকে, সেটা আপনি যখন মোমবাতির গায়ে রাব করছেন তখন আপনি মনে মনে আপনার যে কোনো 3টে ইচ্ছা বা যে কোনো একটা ইচ্ছা আপনি মনে মনে ভাববেন, যেটা আপনার ইচ্ছাটা অ্যাজ ইফ পুরো হয়ে গেছে। এইভাবে হতে পারে সেটা আপনার কোনো বাড়ি, নতুন বাড়ির স্বপ্ন হতে পারে, অথবা আপনার নতুন গাড়ি কেনার স্বপ্ন হতে পারে, অথবা আপনার একটা ভালো জায়গায় প্রমোশনের হতে পারে, অথবা আপনার সন্তানের পড়াশোনার জন্য হতে পারে। তো এনিথিং আপনার যা ইচ্ছা থাকুক, তো আপনি সেটাকে রাব করতে করতে যে কোনো 3টে ইচ্ছা, ম্যাক্সিমাম 3টে ইচ্ছা এবং মিনিমাম একটা ইচ্ছা আপনি ভাবতে পারেন। এই প্রসেসটা আপনি নিজের জন্য করতে পারেন, অথবা অন্য কারোর জন্য করতে পারেন। কেউ কোনো যদি ওয়াইফ হয় সে তার হাজব্যান্ডের জন্য করতে পারে, বা তার বাবা মায়ের জন্য করতে পারে, বাবা মা ছেলে মেয়ের জন্য করতে পারে। তো এইভাবে আপনি অন্যের জন্যও করতে পারেন। অন্যের কথাটা ভেবে যে কোনো ম্যাক্সিমাম 3টে ইচ্ছা আর মিনিমাম একটা ইচ্ছা আপনি করবেন। করা হয়ে গেল, ম্যানিফেস্ট যখন আপনার ভাবা হয়ে গেল, তখন এরপরে আপনি মোমবাতিটাকে জ্বালাবেন, জ্বালিয়ে দেবেন এবং ওটাকে 30 মিনিটের জন্য জ্বালিয়ে রাখবেন। আপনি এটা করবেন হচ্ছে আপনার বাড়ির নর্থ ইস্ট, অর্থাৎ যেটা ঈশান কোণ, সেই ডিরেকশনে ফেস করে করবেন এবং সেখানেই আপনি রেখে দেবেন। আপনার বাড়ির নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণে, নর্থ ইস্ট দিকে ফেস করে করবেন, মোমবাতিটা সেখানেই রেখে দেবেন এবং 30 মিনিটের জন্য আপনাকে ওটাকে জ্বলতে দিতে হবে, জ্বালিয়ে রাখবেন। এবার 30 মিনিট যখন হয়ে যাবে তখন আপনি মোমবাতিটাকে চামচের সাহায্যে নিভিয়ে দেবেন, হাতের সাহায্যে নেভাবেন না, ফুঁও দেবেন না, আপনি চামচের সাহায্যে মোমবাতিটাকে নিভিয়ে দেবেন। এবং যখন নেভানো হয়ে যাচ্ছে তার আগে বলি যে যখন ওটা জ্বলছে 30 মিনিট ধরে আপনি একটু মোমবাতির সামনে বসবেন এবং যে জ্বলন্ত যে শিখাটা মোমবাতির, ওটার দিকে তাকিয়েও আপনি আপনার ইচ্ছাগুলোকে একটু ভিজুয়ালাইজ করবেন, যে ইচ্ছাগুলো আপনি চেয়েছেন যাতে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পুরো হয়ে যায়, সেটা আপনি ওই প্রজ্বলিত যে মোমবাতিটা অর্থাৎ মোমবাতির শিখাটার দিকে তাকিয়ে থাকবেন। আপনি কিছুক্ষণ ওখানে বসতেও পারেন, বসে আপনি আপনার ভিজুয়ালাইজ করবেন আপনার ইচ্ছাগুলোকে এবং ঠিক 30 মিনিট পরে আপনি ওই মোমবাতিটাকে নিভিয়ে দেবেন চামচের সাহায্যে। আচ্ছা, এবার এটা আপনি করবেন কখন? এই উপায়টা, রিচুয়ালটা আপনি করবেন হচ্ছে সকাল 9টা থেকে 9টা 9-এর মধ্যে, অর্থাৎ আপনি 9টায় স্টার্ট করবেন এবার যতক্ষণ আপনার লাগবে, অর্থাৎ 9টা থেকে 9টা 9-এর মধ্যে স্টার্ট করবে, 9টা 9 যেন লাস্ট হয়, 9টা 10 না হয়। আবার সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা, রাত 9টা থেকে 9টা 9-এর মধ্যে। এমনটা নয় যে আপনাকে ওর মধ্যে শেষ করতে হবে, কারণ মোমবাতিটা এমনিতেও 30 মিনিটের জন্য আপনাকে জ্বালিয়ে রাখতে হবে। তো আপনি স্টার্টের টাইম সবসময়, অনেকেই এটা আমাকে কমেন্ট করেন যে এটা কি করে ওই ছোট্ট একটা 1 মিনিটের মধ্যে আমি কী করে কাজটা করব, সেটা সম্ভব নয় 1 মিনিটের মধ্যে করা। সবসময় বলি যে স্টার্টিং টাইম আপনি 9টা থেকে
9টা 9-এর ভিতরে, 9টা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আপনি স্টার্টটা 9টা থেকে 9টা 9-এর ভিতরে করবেন। এরপর আপনার এই রিচুয়ালটা করতে যত টাইম লাগবে সেটা আপনি নেবেন। অনেকের প্রশ্ন আসবে যে মোমবাতিটা এবার আমি কি করব? মোমবাতিটাকে কিছু করার দরকার নেই, আপনি মোমবাতিটাকে পরের দিন যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন, বা পরবর্তীকালেও আপনার যদি ওটা ব্যবহার করতে হয় সেটা আপনি করতে পারেন। সেটাকে নিয়ে কোথাও মাটিতে পুঁতে দেওয়া বা এইসব কিছুই করতে হবে না। এটা একটা অতি সিম্পল রিচুয়াল, এটার জন্য আপনাকে কোনো খাটাখাটনির দরকার নেই। আপনি জাস্ট মোমবাতিটাকে যে রেখে দিলেন, আপনি পরবর্তীকালে আপনার নিজের কাজে ইউজ করতে পারবেন। মোমবাতিটা নিয়ে কোনো প্রবলেম আপনার ফেস করতে হবে না। শুধু কাজটা করার সময় আপনার ইন্টেনশন যেন ঠিক থাকে, যে আপনি বিশ্বাস যেন রাখতে পারেন যে এই প্রসেসটার উপরে, ইউনিভার্সকে বিশ্বাস যেন থাকে আপনার, যে ইউনিভার্স আপনার ইচ্ছাগুলো ডেফিনেটলি পুরো করবে। আচ্ছা, বলে রাখি, ইন কেস যদি কারোর সকাল 9টা থেকে 9টা 9 অথবা রাত 9টা থেকে 9টা 9-এর মধ্যে সময় না হয়, তাহলে আপনারা, আমি এটা আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, একটু টাইমটা জাস্ট দেখে নেবেন যে আপনাদের সময় মতো যে ঘড়িতে 9-এর কনজাংশন কোন নাম্বারে আসছে। 9-এর অর্থাৎ ধরুন 11টা 7 বা হচ্ছে 12টা 6, তো এইরকম বা 2টো 7, আপনি একটু জাস্ট দেখে নেবেন ঘড়িতে যে 9-এর মানে অ্যাড করে নাম্বারটাকে 9 যখন আসছে ঠিক তখন আপনি এই কাজটা করা স্টার্ট করে দেবেন। আচ্ছা, আজকে আরও দুটো বোনাস পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, যেটা আপনি করবেন ওই 999 পোর্টালেরই দিন, যেটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 2025। সেদিন আবার পড়েছে হচ্ছে পঞ্চমী। তো আপনি কি করবেন, আপনার অনামিকা আঙুলে, এই যে আমাদের যে অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার, যে রিং ফিঙ্গারে এটাতে আপনি গ্রিন কালারের পেন নেবেন, মার্কার বা স্কেচ পেন যাই হোক না কেন, গ্রিন কালারের পেন নিয়ে এই আঙুলের মধ্যেই আপনি 999 লিখবেন, অর্থাৎ 999 আপনি গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন, এবং সেটা সেই দিনটা পুরোটাই থাকতে দেবেন। অর্থাৎ যদি মুছেও যায়, হাতটা ঢুলে যদি ওটা চলে যায়, তাহলে আবার লিখে নেবেন। অর্থাৎ ওই 27শে সেপ্টেম্বর দিনটাতে আপনি এখানে 999 আপনার অনামিকা আঙুলে লিখে রাখবেন, এবং যখন লিখবেন তখন আপনার যে কোনো একটা ইচ্ছা আপনি ম্যানিফেস্ট করবেন সঙ্গে সঙ্গে। যখন যতবার যদি মুছে যায় তখন আপনি ওই 999টা হাতে লিখলেন, এই অনামিকা আঙুলে লেখা হয়ে গেল। এবার আপনি লেখার সাথে সাথেই আপনি ম্যানিফেস্টটা করবেন যে কোনো একটা ইচ্ছা। সেকেন্ড বোনাস পয়েন্টটা হচ্ছে, আপনি কি করবেন যে আপনার মোবাইলের স্ক্রিন কভার যেটা হচ্ছে আপনার ওয়ালপেপার, সেখানে 99 অথবা 999-এর যদি কোনো ওয়ালপেপার পান, সেটা ওই দিনটায় মানে সিলেক্ট করে রাখবেন এবং আগামী 9 দিন পর্যন্ত থাকতে দেবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন যে আপনি 999 একটা সাদা কাগজের মধ্যে লাল কালারের পেন দিয়ে অথবা লাল স্কেচ দিয়ে, মার্কার দিয়ে, যাই হোক না কেন, আপনি ওই একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে 999 লিখে আপনি ওটাকে আপনার মোবাইলের কভার থাকে তার ভিতরে ঢুকিয়ে রেখে দেবেন, এবং কেউ যাতে সেটা জানতে না পারে, মানে বলা যায় যে লুকিয়ে যদি করতে পারেন খুব ভালো, সেটা আপনার মোবাইলের কভারের ভিতরে রেখে দেবেন এবং সেটাকে টানা 9 দিন পর্যন্ত থাকতে দেবেন। আর বা আপনার যতদিন না সেই ইচ্ছা পূরণ হচ্ছে, সেটা মনে মনে যে কোনো একটা ইচ্ছা নিয়েই অবশ্যই লিখবেন ম্যানিফেস্ট করে, তো সেই ইচ্ছা যতদিন না পুরো হচ্ছে ততদিন ওটা আপনাকে থাকতে দেবেন ওখানে, অথবা আপনি টানা 9 দিন, আগামী 9 দিনের জন্য ওটাকে রাখতে পারেন। তাহলে আশা করছি আপনাদের কাছে এই রেমেডিটা, এই রিচুয়ালটা 27শে সেপ্টেম্বর কোনোভাবে মিস করবেন, কারণ এমনি আপনি যখন বারবার যে কোনো জায়গায় 99 বা 999-এর ছবি বা কিছু দেখছেন বা আপনার চোখের সামনে এসে যাচ্ছে, এমনিতেই একটা ইউনিভার্সের মেসেজ আপনার কাছে চলে এসেছে। আর তার সাথে হচ্ছে ভিডিওটাও যখন আপনার সামনে এসেছে, এই 999-এর পোর্টালের যে ভিডিওটা এটা আপনার সামনে এসেছে, তার মানে এটা একটা বড় সংযোগ হতে পারে যে আপনার যে কোনো ইচ্ছা কিন্তু ডেফিনেটলিভাবে পুরো হবে। আর এই যে রেমেডি বলুন বা রিচুয়াল বলুন, এগুলো কিন্তু আপনারই ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য একটা মাধ্যম মাত্র। তো আপনি কিন্তু কোনোভাবেই এই দিনটা মিস করবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আপনার সকল বন্ধুদের সাথে, যাদের চোখে পড়ছে বা আপনার সাথে কোনো আলোচনা হয়েছে তাদের সাথেও, যে এরকম 99 তারা বারবার দেখছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, নিজের রিলেটিভদের সাথে শেয়ার করবেন। কমেন্টে 999 মিরাকল ম্যানিফেস্ট লিখতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।